নমস্কার বন্ধুরা, রুটির সাথে খাওয়ার জন্যে আজকে আমি একদম নতুন স্বাদে তৈরি করে দেখাবো আলু বরবটি দিয়ে মুখে লেগে থাকার মতন ইউনিক একটা রেসিপি। বরবটি বাড়িতে আসলে সাধারণত আমরা আলু বরবটি দিয়ে ভাজা তৈরি করি, সেটাও রুটি দিয়ে খেতে দারুণ লাগে। তবে এইরকমভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে এটা খেতে রুটির সাথে। তো রেসিপিটা করার জন্য কড়াই বসিয়ে কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু হালকা করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়েছি সামান্য পরিমাণে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 4-5 কোয়া রসুন থেতো করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে রসুন আর শুকনো লঙ্কা ভাজার। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকমভাবে কুচি করে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম আছে 1.5-2 মিনিটের জন্য একদম হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু খুব বেশি নরম করে বা বেশি লালচে করে ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা করে ভেজে নিলেই চলবে। তো পেঁয়াজটা এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে প্রথমে দিয়ে দেবো কেটে রাখা আলু। মাঝারি সাইজের একটা আলু এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। তো আলুটাকে দিয়ে মিনিট 2-এর জন্য মিডিয়াম টু হাই হিটে ভেজে নিচ্ছি। আলু যেহেতু একটু শক্ত সবজি, সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে, সেজন্য প্রথমে পেঁয়াজের সাথে আলুটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বরবটি। এখানে 200 গ্রাম বরবটি এরকমভাবে 1 ইঞ্চি মাপ করে আমি কেটে নিয়েছিলাম। কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তো এবার বরবটিটাকে দিয়ে আলুর সাথে আরও মিনিট 2-এর জন্য মিডিয়াম টু হাই হিটে ভেজে নিচ্ছি। মানে সবজিটাকে একটু ভালো করে ভেজে নেব, যাতে করে সবজির কাঁচাটে ভাবটা চলে যায় আর খেতে ভালো লাগে। তো আলু আর বরবটি মোটামুটি 4-5 মিনিট ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা টমেটো আর স্বাদ অনুযায়ী নুন। নুন যেটুকু প্রয়োজন সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে করে সবজিটা ভালো করে মজে যায় বা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো 4-5 মিনিট মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরই মধ্যে দেখুন পেঁয়াজ টমেটো সব কিছুই কিন্তু সুন্দর মজে গিয়েছে আর আলুটাও বেশ নরম হয়ে এসেছে। আমি একটু চেক করে দেখে নিয়েছি। আর বরবটিও কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এইরকমভাবে আলু আর বরবটি প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো মুসুর ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে 10 মিনিট আগে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর সামান্য পরিমাণে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদমই অল্প তেল মশলা এটা তৈরি হয়ে যায়। তবে এইরকমভাবে করে দেখবেন, ভীষণ ভালো লাগে এটা খেতে আর ভীষণ হেলদি কিন্তু রান্নাটা। ডাল আর সবজি যেহেতু একসাথে রান্না করা হচ্ছে, এটা ভীষণ হেলদি। তো সব কিছুকে খুব ভালো করে সাথে মিশিয়ে নিয়ে 2-1 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। আলু আর বরবটি যেহেতু খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তো একদম অল্প জল দিয়েছি। মানে 1 কাপের থেকেও অনেক কম এখানে আমি জল দিয়েছি, 1/2 কাপের থেকে একটু বেশি জল দিয়েছি। আর এটা কিন্তু যেহেতু রুটি দিয়ে খাওয়ার জন্য করছি, একদম শুকনো শুকনো হবে, তো সেজন্য সেটা বুঝে জলটা দিতে হবে। আর মুসুর ডাল খুব সহজে সেদ্ধ হয়ে যায়, তো খুব অল্প জল দিতে হবে। আমি নুন টেস্ট করে দেখলাম, এই পর্যায়ে নুন মনে হচ্ছে একটু লাগবে, তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। চিনি কিন্তু দেবো না এই রেসিপিতে, তো এখানে আপনারা নুন আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি। তো নুনটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে করে ডালটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো 5-6 মিনিট একদম কম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। মধ্যেখানে কিন্তু আমি 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছি। একটু লক্ষ্য রাখতে হবে যাতে তল থেকে ধরে না যায়। এই পর্যায়ে দেখুন সব সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার আর কিছুই না, ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের আলু বরবটি আর মসুর ডাল দিয়ে একটা রেসিপি। এটার নাম কী দেবো আমি বুঝতে পারছি না, আপনারা একটা নাম সিলেক্ট করে সেটা কমেন্টস করে জানাবেন। তবে নাম যাই হোক না কেন, নামে কিছুই যায় আসে না, খেতে কিন্তু এটা দুর্দান্ত হয় আর ভীষণ হেলদি আর খুব অল্প সময় তৈরি হয়ে যায়। আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ ঘরোয়া রান্না, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।